আই এখানে কি আনাস? আয়ান কে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা আয়ান কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। আমার বন্ধু, আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম। সে নাই কেন আসে না বাবা? আই সমস্যা কি আপনার? ওগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেলে দিয়ে একবার সরি বলতেছেন না বেয়াদব? ওখানে কি দেখছেন? আপনি আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ মানে কি আমার ছবি? আপনি আমার ছবি গেছেন কেন? থেকে আপনি আমাকে ফলো করেন উইদাউট পারমিশন। আপনি আমার কেন ছবি গেছেন? বিশ্বাস করেন আমি আমার মনের অজান্তে এই ছবিটা গেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই এটাই আমি। আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি গেছেন তাই না? আমি সব বুঝতে পেরেছি। সব স্কেচ না আমিও আঁকতে পারি। সব দিয়ে আমাকে পটানো যাবে না। না না, আমি সত্যি বলছি, আমি কল্পনায় আমার ড্রিম গার্লের ছবি এঁকে, কিন্তু আনফরচুনেটলি আপনার সাথে মিলে গেল। আমি বুঝতেছি। প্রপাতি কোথাকার? বাদ দে না, এমনি লেট হয়ে গেছে। আঙ্কেল আবার বকাবকি করে। হ্যাঁ, চল দেন আমার ছবি দেন। দেখছিস কত বড় সাহস? ওর পারমিশন আমার ছবি এঁকে। আচ্ছা বাদ দে, বাচ্চাদের নাচ শিখে আজকে অনেক টায়ার্ড, তাই গিয়ে রেস্ট নে, পরে কথা বলবো। আই আপনি এখানে বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। একটা তো চুরি করে আপনি আমার ছবি এঁকেছেন, তার উপর বাসা পর্যন্ত চলে আসছেন। আমি কেন চোর হবো? আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খায়, এই জন্য আমি এখানে এসেছি। কি প্রশ্ন শুনি? আপনি আমার কল্পনাতে কিভাবে? আমি তো আপনাকে কখনোই দেখি না, দেখে আমি আপনার ছবি কিভাবে এঁকে সেটা জানার জন্য এখানে আমি এসেছি। দেখেন আমি কিন্তু একটা সীমা আছে। এটা কি মানে মেয়ে পটানোর নতুন ধান্দা? ধান্দা হবে কেন? হ্যাঁ বুঝি বুঝি সব বুঝ। আপনার আমাকে দেখে পছন্দ হয় তাই রাস্তার মধ্যে ধাক্কা মেরে আমার ছবি এঁকেছেন, বাসায় প্রপোজাল নিয়ে না আমি পুলিশে দিব, বুঝছেন? আমি সত্যি আপনাকে এখানে প্রপোজ করতে আসি। আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর জানতে এখানে এসেছি। আপনার কোনো প্রশ্নের অ্যান্সার এখন আমি দিতে পারবো না। জান আপনি কিরে মা, কার সাথে কথা বলছিস? বা ওই আমার পরিচিত একজন। দেখছেন আপনার জন্য আমার বাবাকে মিথ্যে কথা বলতে তো এখন কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার আমি দিয়ে দিব। কোথায় দেখা করব আর কখন? কালকে সকাল 9টায় লেকের পাড়ে। সত্যি দেখা করবেন তো? বললাম তো জানতো আপনি। অবিশ্বাস্য ব্যাপার তাই না? যে মেয়েটা ছবি তুই মনে মনে অঙ্কন করছিস সেই মেয়েটা তোর সামনে। হ্যাঁ ভাই, ওকে দেখার পর তো আমার ঘুমটাই হারাম হয়ে গেছে। আর আমারই কথা। জানেন ভাই, সামনে যখন আমি যাই না আমার হার্টবিটটা বেড়ে যায়, জানি ধক 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 করে। কল্পনায় দেখা মেয়ের সাথে যেহেতু দেখা হয়েছে, প্রেমের গুঞ্জন তো হতেই পারে। তোর কি মনে হয় মেয়েটা কি পড়বে? অত সহজে পড়বেন, একটু কষ্ট করতে হবে। কষ্টকর। আপু আমারটা কি হয়েছে? তোমার হাতটাই তো ঠিক মতো হচ্ছে না। লাস্টবারের মতো আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমারটা কপি করবো, ওকে? আচ্ছা তোমরা ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। হাই, বলেন কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি বলতে আর ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। এখনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছে। কিভাবে দেখা হবে? পাশে তো চট্টগ্রাম, আর আমি হাতে ছবি আঁকার একটা আমি অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সাথে আমাকে মিলে গেছে। কালকে আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে আর আমার দেখা হওয়ার পিছনে একটা ঠিক ব্যাপার আছে। কচু আছে। তোমার বিশ্বাস নাই হতে পারে, একটা ব্যাপার অবশ্যই আছে। এখানে আধ্যাত্মিক ব্যাপারটা কোত্থেকে আসলো? কাল যখন তুমি চলে যাচ্ছ, হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেছে, কেমন যেন অদ্ভুত অনুভূতি। কি এমনটা হয়েছিল? কই না তো, আমার তো হয়নি। তাহলে আমার কেন হচ্ছে? আপনার হার্টে সমস্যা আছে, ডক্টর দেখান। আমি শুনেছি পৃথিবীতে কিছু স্পেশাল জুটি থাকে, তারা অনেক স্পেশাল হয়। তাদের যখন পরস্পর দেখা হয় তখন তাদের হার্টবিটটা পিকের মতো একটা ফ্লো, দুজনেরই এমনটা হয়। কি ভাবছো? তাহলে কি এখন আপনার হার্টবিট টিউন করে? না, এখন তো হচ্ছে না, হয়তো চলে যাওয়ার সময় হবে। কখনোই করবে না। ফালতু কথা বাদ দেন, এখন বাসে যান। চলে যাবো? হ্যাঁ চলে যাবেন। আপু কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। আচ্ছা শুনেন, আপনার ফোনটা দেন তো। কেন? আপনার যখন মনে পড়বে কোথায় আমাকে দেখেছি, আমাকে দেখে ছবি এঁকেছিলেন, তখন আপনি আমাকে ফোন করে বলবেন। আমি রাত্রে আপনাকে ফোন করে শুনতে পারি। ফোনটা দেন। এই নাও। তাহলে যান, বাই। বাই। হার্টবিটের ব্যাপারটা কি সত্যি? সত্যি কি আমরা এই পৃথিবীতে স্পেশাল জুটি? সেদিন তো আমারও হার্টবিট টিউন করেছি, কিন্তু আমি তোকে মিথ্যা বললাম। তাহলে তো বাস্তবে দুজনেরই হার্টবিট টিউন করি। তো দুজনের হার্টবিট কেন টিউন করলো? ব্যাপারগুলো কেমন জানি আধ্যাত্মিক আধ্যাত্মিক মনে হচ্ছে। হ্যালো, কে? আমি নীলিমা। ও তুমি? ভালো। কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছি। ও হ্যাঁ, মনে পড়ে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছে? মানে কোথায় দেখা হয়েছিল আমাদের? তোমার সাথে আমার চট্টগ্রাম রিলেশনে দেখা হয়েছিল, যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। বাট আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে, আমাকে দেখে হাসতেছিলে, এছাড়াই তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে। মিথ্যে বলার জায়গা পাও না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে আমি আইসক্রিম কিনে দিয়েছিলাম, মনে পড়ে? ঠকবাজ কোথাকার। ছোটবেলা থেকেই আইসক্রিম খাই না, এবার তো তুমি ধরা পড়ে গেছো। কয়েক বছর হয়ে গেছে তো, কি খেয়েছি না খেয়েছি এত কিছু মনে নেই। আমি তোমাকে কাল প্রমাণ দেব। কালকে কেন? এখনই দাও। না, সামনাসামনি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে প্রমাণ সহ আসবো। কোথায় আসবো? নাচের মঞ্চেই আসো, পার্কে। ঠিক আছে। তুই মানুষ না এলিয়েন? কোথাকার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? ভাই, মেয়েটা নিজেকে যতটা চালাক মনে করে, আসলে সে ততটা চালাক না। কি মনে হয় তোর এই ঘটনা বিশ্বাস করবে ও? করবে না কেন? অবশ্যই করবে। আমি প্রমাণ দিতে পারি। সে প্রমাণটা কিভাবে দিবি বল? ওই যে বললাম না, আমি ওকে চানাচুর কিনে দিয়েছিলাম, থেকেই তো গল্পটা শুরু হবে। বুঝলাম না, তুই বুঝিয়ে বল। শোনো ভাই,
আচ্ছা বাবা, কি? আমরা কি কয়েক বছর আগে চট্টগ্রামে গিয়েছিলাম তোমার বন্ধুর বাসায়? হ্যাঁ, আমার বন্ধু জাফরের বাসায় গিয়েছিল। কেন রে মা, সেই কথা? আচ্ছা, আমরা কি ট্রেনে যাতায়াত করেছিলাম? হ্যাঁ, আমরা তো ট্রেনে গিয়েছি। স্টেশনে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, ট্রেনে যেতে হলে তো স্টেশনে দাঁড়াতেই হবে। সেখানে কি কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছিল বা আমি তাকাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে তাকাচ্ছিল। ওই ছেলেকে আমাকে ঝালমুড়ি কিনে দিয়েছিল। কি হলো বাবা বলো? আমি তো ওই সময় টিকিট কাটতে গিয়েছি, সেই সময় কেউ এসে হয়তো তোর সাথে বন্ধুত্ব করেছিল। না, আমার মনে নেই কেন। এখানে বেশ কয়েকটা বছর কেটে গেছে, মনে নাও থাকতে পারে। তাই তো। ট্রেনে খাবার দিচ্ছি। শোনো, তোমরা আমার মতো করে নাচ করো, ঠিক আছে? আরে আপনি তো আমাদের থেকেও ভালো নাচেন। এই কি হচ্ছে এখানে? তোমার আসতে লেট হচ্ছিল, এই জন্য আমাদের সাথে একটু মজা করতেছি। এটা কি মজা করার জায়গা? আচ্ছা সরি। তো বলো, তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, এই যে সেই মামা। আমার কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি। আর তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী ছিলাম আমি। সামনে এটা ঘটেছিল, তুমি চানাচুর খাচ্ছি আর ওর দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছি। মিথ্যে বলার জায়গা পান না, তাই না? তো আগের কথা আপনার কিভাবে মনে আছে? তোমার তো আমার সামনেই ঝালমুড়ি খেতে, তোমাদের তাকানোটা একটু অন্যরকম ছিল, এই জন্যই তো আমি তোমার বিষয়টা একটু ফলো করেছিলাম, তাই না বলো? কই, আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি যে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছো তো, ওই তো। হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথাই তো মনে নেই। 1 বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। তুমি আমার হৃদয়ে জমে থাকে এক টুকরো শুভ্র বরফ। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছি না, তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও, আমার সঙ্গে আসো, বসে বসে তোমার এসব চাপাবাজি শোনো। আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও। গেলাম। আচ্ছা শোন না, জানিস ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। কবে থেকে? সেদিন নাকি আমার চট্টগ্রাম স্টেশনে ধাক্কা লেগেছে, কি আমরা দুজন দুজনকে পছন্দ করে এরপর তো আবার সেদিন দেখা হলো। কিভাবে সম্ভব? তোরও মনে থাকার, তুই কিভাবে ভুলে গেলি? আচ্ছা তুই বলতো, তুই পরশু দিনের আগের দিন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলি? কি দিয়ে যেন খেলাম। গেছিস তো? তোর পরশুর কথাই মনে নেই আর আমার 7-8 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তার মানে তুই এখন ইনার রিলেশনশিপ আছিস? অনেকটা। ভালো তো। কালকে না আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করব? বসে যাবে, এত কথা বলিস কেন? দেখো আমার বান্ধবী সাদি। কি রে, হাই বল। হাই। হ্যালো। আমরা দুজন যখন খুব কাছাকাছি থাকি তখন আমাদের হার্টবিট ধকধক করে, কারণ স্পেশাল জুটিগুলো নাকি এরকম হয়। ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? না। ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। তুই এখন বাসায় যা। কেন এখন কেন বাসায়? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরনামা দেখতে যাবো, ফুচকা খাবো। তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে। চলে যাবি? আচ্ছা যা। হ্যালো আঙ্কেল, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। ঠিক আছে, বলো। সামনাসামনি এসে বলি? কি ব্যাপারে বলো? আঙ্কেল, নীলিমার ব্যাপারে। নীলিমার ব্যাপারে? ঠিক আছে মা, বাসায় চলে এসো তাহলে। ঠিক আছে আঙ্কেল, আসছি আমি। কিরে মা, কি করছিস? বাবা ওই আয়নের সাথে কথা বলছিলাম। আয়ান? এই আয়ানটা আবার কি? ওই যে চট্টগ্রামের স্টেশন। সেই ছেলেটা? বাবা শোনো, কালকে না আয়ান চলে যাবে চট্টগ্রাম, ওর সাথে একটু দেখা করবা? অবশ্যই দেখা করো। তাহলে কালকে ওকে বাসা আসতে বলি। বল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে। এই এখানে কি আয়ান আসছিল? না তো, আয়ান কে? আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। আরে ধুর, তোমাদের তো দেখি কিছুই মনে নেই। আচ্ছা, যাই হোক, তোমরা এক কাজ করো, আজকে বাসা চলে যাও, আমি কোনো ক্লাস নিব না, যাও। কিরে মা, কি হয়েছে? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? তুই কি কান্নাকাটি করতেছিস কেন? বাবা আয়ান কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। আমার বন্ধু, আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম। সে নাই, কেন আসে না বাবা? তুই একটু মাথা ঠান্ডা করো, ও আসবে না, ও আসলো তো আসতো, ও ওইখানে কেন আসে না? বললাম মা আসবে, তুই একটু ধৈর্য ধর, ও আসবে। আজকে ধরে নি, কালকে ধরবে। তুই একটু শান্ত হ মা, ও আসবে। আপনাকে এর আগেও কয়েকবার বলে ডোজটা যাতে কোনো মতে 3 মাস পর পর এই ডোজটা দিতে হয়। মিস করার কারণে এই রোগটা আবার শরীরে চলে আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ততটা গুরুত্ব দেই। সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেননি, তাই শরীরে আবার রোগটা ব্যাক করে। আমার কি হয়েছিল? সেই পুরনো রোগ স্কিজোফ্রেনিয়া। তো মাসের ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিয়ে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে দেখা করেছিল বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছিলে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান বড়
সব আমার কল্পনা ছিল? এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই? না, আসলে মা, তুই তখন খুব ছোটবেলায় মায়ের অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখার পরে এই রোগটা হয়ে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে আচ্ছা ডক্টর, আর কতদিন ডোজটা নিতে হবে? 1 বছর যদি তুমি ঠিকঠাক মতো মেডিসিনটা শরীরে দাও তাহলে রোগটা চলে যাবে ইনশাআল্লাহ। কি অদ্ভুত রোগ, তাই না? আমি ছাড়া কেউ দেখতে পাইনি। তুই যখন সেদিন হোঁচট খেয়ে উঠে বসে একা একা কথা বলছিলি তখন ভেবেছিলাম ঠিক হয়ে যায়, কিন্তু কদিন পর তুই আমাকে দেখা করতে নিয়ে গেলি, তখনই বুঝলাম সামথিং ইজ রং। কি যে হলো? এই চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন নাকি আপনি? কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। আপু কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। তুই এখন বাসায় চল। কেন এখন কেন বাসায়? আর কতক্ষণ থাকবে? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে। তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে। আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। আপু এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না? না, তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ছবি এঁকে চল, তোকে ছবি এঁকে দেখাই। আকাশের হ্যাঁ শেষ। এটাই আমার আয়ান, যে আমার কল্পনা এসেছিল। সাথে ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। ছেলেটা তো খুব সুন্দর। আচ্ছা, আমি আয়ানকেই কেন দেখলাম? এই রোগে ভুক্তভোগীরা কখন কাকে কোথায় দেখে ফেলে। আসলে কি এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব নেই? না, এগুলো সব তোর কাল্পনিক চরিত্র। এবার রেস্ট নে, ঠিক আছে? এভাবে কেউ হুট করে সামনে চলে আসে? আমি তো মেডিসিন খেয়েছি, তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি সুন্দর তো। আপনি আমার ছবি কেন এঁকেছেন? আর আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, পেরের জন্য থ্যাংক। আজ আমি আসি। কি রে হাকর, কি দেখছি? আরে আয়ান! হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না। আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ান। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস? এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ।